দীর্ঘ এক সময়ের অপেক্ষাকে পাড়ি দিয়ে শেষমেশ আমরা আজকের এই দিনে কিন্তু পৌঁছিয়ে গেলাম। আজকে থেকেই শুরু হয়ে গেল স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমাদের সেই সব ভালোবাসার মানুষদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়ে গেল। স্মৃতির বিয়ে কোথায় হবে, কেমন হবে, কিভাবে হবে, কেন আপনারা কিছু জানাচ্ছেন না, এগুলো ভেবেই কিন্তু অনেকেই আমাদেরকে অনেক সময় অনেক কমেন্ট করে থাকেন। তো আমাদের সেই সব ভালোবাসার আপুদেরকে, আন্টিদেরকে সবাইকে বলি, আজকে থেকেই স্মৃতির বিয়ের অনুষ্ঠান শুরু। যেহেতু আজকে আবিরের প্রোগ্রাম ছিল, কিন্তু তারা আমাকে সবাই বোকা বানিয়েছে। আমাকে বলেছিল সকাল 11টা থেকেই প্রোগ্রাম শুরু হবে। সবার আগে আমি আর শম্পা ওখানে যাই। যাওয়ার পরে দেখি পুরো মাঠ একেবারে ফাঁকা, আর সবাই এসেছে মিনিমাম 3টা থেকে 3:30টার ভিতরে। তাহলে বলেন ওইখানে একা একা বসে কিনা বিরক্ত লেগেছিল। একা একা ছিলাম বিদায় বিরক্ত লেগেছে, কিন্তু যখন সবাইকে একসাথে দেখেছি, অনেক মজা করতে দেখেছি, সবাইকে অনেক খুশি দেখেছি, তার থেকেও বেশি ভালো লেগেছে যখন কোনো মানুষ তার নিজের ভালোবাসার মানুষকে পায় তার জীবন সঙ্গী হিসাবে। এর থেকে বড় সুখ আর বড় শান্তি কি হতে পারে? আলহামদুলিল্লাহ, সবাই মিলে আজকে অনেক বেশি মজা করেছি, আর খুবই 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 সুন্দরভাবে আজকে আমাদের আবিরের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। শুধু আমি বলে না, এমন ওখানে অনেকেই ছিল, বরং আপনারা বলতে পারেন আমরা সবাই তাদের দুইজনের মুখের যে হাসি, যে সুখ, যে শান্তি আমরা দেখতে পাচ্ছিলাম। দোয়া করি তারা যেন এভাবে সবসময় ভালো থাকে। আপনারাও দোয়া করেন, খুব কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, প্রিয়জন গুলো যখন ভালো থাকে, এগুলো দেখতেই ভালো লাগে। দেখেন তাদের নাচ, তাদের দুইজনের হাসি, সবকিছুই এত বেশি সুন্দর। তাদের চেহারাতে আমরা বুঝতে পারছি তারা দুইজন কতটা খুশি। পুরো 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান হবে। এক এক দিন এক এক জায়গায়, এক এক শহরে বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় করব। আজকে আমাদের সারা দিনটাই চলে গেছে আবির খেলতে। আবির অবশ্য বেশিক্ষণ খেলা হয়নি, খুব জোর হলে 1 ঘন্টা, কিন্তু একজন আসেনি তো ও আসেনি, এই জিনিসগুলো অপেক্ষা করতে করতে আজকে আমাদের সময় চলে গেছে। কেননা বর আর বউ তারাই দুইজন সবার পরে এসে 8 দিনের ভিতরে আজকে মাত্র শুধু 1 দিন পার হলো। কালকে হবে আদাগুড়। আমি জানি না রাজশাহী ছাড়া অন্য কোনো জায়গাতে আদাগুড় মানে আপনারা কি বুঝেন। আমাদের এখানে কিন্তু এরকম নিয়ম যে যেই দিন বিয়ে হয় সেই দিন সকালে ছেলে মেয়েদেরকে গোসল করানো হয়, মাথার উপরে হাত দিয়ে একটা পান দেয়, পানের উপরে পোলাও চাল আর চিনি অথবা গুড় এগুলোকে ভিজিয়ে রেখে অল্প অল্প করে দেয়, আর সবাই মিলে সেটাকে লুকো লুকিয়ে খেতে আসে, আর পানি দিয়ে বা যাই দিয়ে হোক তাদেরকে তারা দেয়। এরকম করে আদাগুড় খাই। তো জানি না কালকে যেহেতু স্মৃতির আদাগুড় হবে, আমরা নতুন কোনো কিছু দেখবো কিনা, এটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, জানাবো। তো সবাই দোয়া করবেন এভাবেই যেন সমস্ত অনুষ্ঠানগুলো যেন শেষ করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার কালকে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আল্লাহ হাফেজ।